বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে বিআরটি ড্রাইভিং লাইসেন্সের টাকা পেমেন্ট করতে হয়। লার্নার পরীক্ষার পাশ করার পরে আপনাকে বিআরটিতে পেমেন্ট করতে হবে লাইসেন্সের জন্য। চলুন আমরা একটি ব্রাউজারে যাই। এখানে আমি একটা ব্রাউজারে ক্লিক করছি। এখানে লিখব, সার্চ অপশনে লিখব bsp.brta.gov.bd। আমি এন্টার দেব। দেখুন সরাসরি ওয়েবসাইটে চলে আসছে। ওয়েবসাইট থেকে এই পপ আপটা আমি ক্রস চিহ্ন দিয়ে কেটে দেব। এখানে প্রবেশ করুন, নিবন্ধন করুন। যেহেতু লার্নার করতে আমাকে পূর্বে নিবন্ধন করা হয়েছে, আমি আর দ্বিতীয়বার নিবন্ধন করব না। এখানে প্রবেশ করুনে ক্লিক করব। এখানে লগইন অপশনে আপনার ইউজার নাম এবং পাসওয়ার্ডটা দিতে হবে। ইউজার নাম হিসেবে এখানে ইমেল অথবা মোবাইল নাম্বার ব্যবহৃত হয়। আপনারা যদি মোবাইল নাম্বার দিয়ে ব্যবহার করেন তাহলে মোবাইল নাম্বার দিবেন এবং সাথে পাসওয়ার্ডটা দেবেন। চলুন আমি মোবাইল নাম্বারটা এখানে মোবাইল নাম্বারটা দেওয়া শেষ। এখন আমি পাসওয়ার্ডটা দেব। মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দেওয়া শেষ। এবার আমি লগইনে ক্লিক করব। এখানে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে এখানে আবার মেসেজ দিয়ে রাখছে, অনলাইন পেমেন্ট 6 AM অর্থাৎ সকাল 6টা হইতে রাত 10টার সময়ের মধ্যে করা যাবে। অন্যান্য আবেদন 24 ঘন্টা করা যাবে। অর্থাৎ বিআরটি আপনি এই বিএসপি পোর্টাল থেকে যত পেমেন্ট করবেন সব কিছু সকাল 6টা থেকে রাত 10টার ভিতরে করতে হবে। এরপরে আপনি পেমেন্ট দিতে পারবেন না। চলুন এই ট্যাব ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এই ট্যাবে আমরা ক্লিক করব। এখানে দেখুন, এখানে বিস্তারিত কিছু এখানে প্রিন্ট লার্নার ডপ টেস্টের জন্য পত্র কৃতকার্য। দেখুন এখানে পরীক্ষায় সে কৃতকার্য হয়েছে। এখন পরবর্তী ধাপে কি আছে সেটা যেতে হবে। আমরা পরবর্তী ধাপে যাই। এখানে দেখুন পরবর্তী ধাপে আমার কিছু সংযুক্তি করতে বলছে। যেহেতু আপনার লার্নার করার সময় জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদ, ইউটিলিটি বিল অর্থাৎ বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল যে কোনো একটা এখানে আমি সাবমিট করেছিলাম এবং ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট এখানে সাবমিট করা হয়েছিল। এখন আমাদের এই দুইটি সংযুক্ত করতে হবে। ডপ টেস্টের রিপোর্ট ফাইল সংযুক্ত করতে হবে এবং অতিরিক্ত সংযুক্ত হিসেবে আমার লার্নার কপি যে ওখানে পাশ লেখা আছে, ওইটা স্ক্যান করে এখানে আমাকে সংযুক্ত করতে হবে। 2024 সালের দিকে এই নিয়মটা ছিল না। এখন এই নিয়মটা 2024-এর শেষের দিক থেকে এসে এই নিয়মটা চালু হয়েছে। এখন দেখুন ডপ টেস্ট কাদের জন্য লাগবে? যারা পেশাদার ড্রাইভার তাদেরকে ডপ টেস্ট করতে হয়। যারা অপেশাদার তাদেরকে ডপ টেস্ট করার প্রয়োজন নাই। এখানে একটা কথা বলে রাখি, পেশাদারের লাইসেন্স 5 বছর মেয়াদে হয় এবং অপেশাদারের লাইসেন্স 10 বছর মেয়াদে হয়ে থাকে। আপনারা ডপ টেস্টগুলো কোথায় করবেন? ডপ টেস্টগুলো বিভিন্ন জেলা সদর হাসপাতালগুলোতে ডপ টেস্ট করা হয়। ওখানে সরকারি ফি 900 টাকা জমা দিলে আপনার ডপ টেস্ট রিপোর্ট দিয়ে দেয়। এইটা ওনারা বিআরটি অথরিটি ইমেল করে। তখন ডপ টেস্টের রিপোর্টটা নিয়ে আপনার বিআরটি কর্মকর্তার দ্বারা সই করে নেবেন যে এটা অনলাইনে পাওয়া গেছে। আর লার্নার পাস করার পরে আপনার ড্রাইভিং লাইসেন্সে পাস করার পরে তখন আপনার লার্নারটি নিয়ে আসবেন। এখানে ডপ টেস্টের রিপোর্টটি আমি সাবমিট করছি। দেখুন ডপ টেস্ট, এখানে চুজ ফাইল, দেখুন এখানে ডপ টেস্ট, এখানে সংরক্ষণ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সংরক্ষণ করুন, ওকে। এখানে দেখেন নো ফাইল সোর্স, পাসকৃত লার্নারটি আমি চুজ করব। এখানে দেখুন আমি সংরক্ষণ বাটনে ক্লিক করব। দেখুন সেভ সাকসেসফুল। এখন দেখুন এখানে পেমেন্টের কিন্তু দুইটা অপশন আছে।
একটা ব্যাংকে মাধ্যমে পূর্বে জমাকৃত ফি আর একটা ড্রাইভিং লাইসেন্সে অনলাইন ফি জমা। আমরা ব্যাংকে পূর্বে জমাকৃত ফি এটা করব না, আমরা অনলাইন পেমেন্ট গেটওয়েতে আমরা ক্লিক করব। এখানে দেখুন আমাদের এখানে ফি জমা সংক্রান্ত পরবর্তীতে ফি জমা সংক্রান্ত আসছে। কার্ড ফি 610 টাকা, এখানে ভ্যাট 92 টাকা। তাহলে কার্ড ফি দাঁড়াইলো মোট 702 টাকা। এখানে ইস্যু অফ প্লাস্টিক কার্ড ড্রাইভিং লাইসেন্স ফর প্রফেশনালের জন্য মূল ফি হচ্ছে 1500 টাকা, আবেদন ফি হচ্ছে 300 টাকা, আর ভ্যাট সরকারি ভ্যাট 270 টাকা, তাহলে 2070 টাকা। এখানে ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি ফিস বর্তমানে 2024 সালের শেষের দিক থেকে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর থেকে আপনার বিআরটির যত কার্ড ইস্যু হয় ওইগুলো আপনার ঠিকানায় ডাকযোগের মাধ্যমে পাঠাই দেওয়া হবে এবং আপনার ডাকযোগ থেকে আপনাকে রিসিভ করতে হবে। পোস্ট অফিসের মাধ্যমে আপনার কার্ড চলে আসবে, বিআরটি থেকে বিআরটি অফিসে যাওয়া লাগবে না। এখানে আরেকটা কথা বলে রাখি, যারা কার্ড রিসিভ করবেন না তাদের নিকটস্থ জেলা বিআরটি অফিসে আপনার কার্ডগুলো পোস্ট অফিস আবার ফেরত দেবে, ওখানে থাকবে, পরবর্তীতে আপনারা ওখান থেকে কালেক্ট করতে পারবেন। দেখুন মোট পরিমাণ 2832, এখানে আমার পেমেন্ট করতে হবে 2832 টাকা। চলুন ফি জমা দিন ক্লিক করি। এখানে পেমেন্ট কনফার্মেশনে দেখুন এখানে আমি মোবাইল নাম্বার দেব, কিন্তু 0 বাদে 1 দিয়ে শুরু করতে হবে। এখানে দেখুন পেমেন্টগুলো বিভিন্ন বিভিন্ন গেটওয়েতে পেমেন্ট দিতে পারবেন। আপনি নগদে দিতে পারবেন, এখানে নগদে 1.5% ভ্যাট কাটবে, ভিসা মাস্টার কার্ডে দিতে পারবেন 2% কাটবে, বিকাশে 1.5%, ইউপিতে কাটবে, ডাচ বাংলা ব্যাংকের অপশনগুলোই বেশি। এখানে আমি বিকাশের মাধ্যমে দেব। এখন দেখুন বিকাশে ক্লিক করলাম, দেখুন কনভিয়েন্স ফি 42 টাকা 48 পয়সা। এখানে বিকাশের মাধ্যমে টাকা দিলে বিকাশ এই চার্জটা অতিরিক্ত কাটবে, তাহলে আমার মোট টোটাল অ্যামাউন্ট 2874 টাকা। দেখুন এখন আমি আই এগ্রি উইথ পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করে নিশ্চিত ক্লিক করব, নিশ্চিত। এখানে বিকাশ সেই আসছে, আমি বিকাশ নাম্বারটি দিচ্ছি, কনফার্ম ক্লিক করলাম। মোবাইলে একটা 6 ডিজিট ওটিপি আসবে, এখন আমি ওটিপিটি দিচ্ছি, এনে কনফার্ম ক্লিক করলাম। এখন দেখুন আমি বিকাশে পিন কোডটি দেব, এখন কনফার্মে ক্লিক করব। দেখুন পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল, প্লিজ ক্লিক টু গেট মানি রিসিপ্ট। এখান থেকেও আপনি মানি রিসিপ্ট বের করতে পারেন। দেখুন আমি আজকে দিছি, এটা প্রিন্ট রিসিপ্ট আমি ক্লিক করলাম, এটা ডাউনলোড করে রেখে দিলাম। আজকের মতন আমি এখানেই শেষ করছি, আমি লগ আউট করে দিচ্ছি। আপনার মতামত এবং প্রশ্ন কমেন্টে জানান। ভিডিওটি উপকার মনে হলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি নিয়মিত সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।